আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, কোরআন শিক্ষা করতে হবে, কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে। কেননা মহান রব্বুল আলামিন 30 পারা কোরআন, 114টা সূরা, সর্বপ্রথম বললেন ইকরা, পড়তে হবে। আর কোরআন পড়ার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে বিভিন্নভাবে সওয়াবের কথা, মর্যাদার কথা বলা হয়েছে। আমরা এখন যে হাদিসটা জানবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ার বিষয়ে কিভাবে এই হাদিসে তাগিদ দিয়েছেন, কেন তাগিদ দিয়েছেন, আসুন হাদিসটা জানি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাইজুল কুরআন ওয়া আল্লিমুন নাসা ফাইন্নি মাকবুজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ফারাইজ ও কোরআন শিক্ষা করে নাও এবং লোকদেরকে তা শিক্ষা দিতে থাকো, কেননা আমাকে এক সময় উঠিয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ফারাইজ আর কোরআন শিক্ষা করে নাও এবং লোকদেরকে তা শিক্ষা দিতে থাকো, কেননা আমাকে এক সময় উঠিয়ে নেওয়া হবে। হাদিসটি জামিয়া তিরমিজি 2017, 2091, মিশকাতুল মাসাবি 279 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন অবশ্যই শিক্ষা করতে হবে, কোরআন অবশ্যই শিক্ষা করতে হবে আর লোকদেরকে তা শেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করে নিজেরা কোরআন শিক্ষা করব এবং অন্যদেরকে শিক্ষা দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।